Namaskar, welcome to the number 1 season 8, co-powered by Vival Body Wash, Kia Set Aromatherapy এবং ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল। স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস এবং সাফে ডিটারজেন্ট পাউডার। সফল হওয়ার মন্ত্র শুধু শক্তি আর সাহস নয়, বুদ্ধি আর মনের জোর থাকলে তবে সফল হয়। দিদিরা আমার বুদ্ধি দিয়ে জয় করেছে লড়াই কত, ধৈর্য আর নিপুণতায় ভেঙেছে বাঁধ পাহাড় যত। আজকে আসবে এমনই 4 জন দিদি, শুনবো তাদের গল্প, ডেকে নেবো সবাই। আমরা সকলের সাথে পরিচয় করব। প্রথমে আছে অর্পিতা হাজরা। নমস্কার দিদি, আমি নৈহাটি থেকে আসছি। কিভাবে মৃত্যুকে জয় করেও জীবনের মূল স্রোতে ফিরে এসে আমি আমার বাবা মায়ের পাশে দাঁড়িয়েছি, আজকে তোমার সঙ্গে সেই গল্প করতে এসেছি। শুনবো তোমার সব গল্প অর্পিতা। মুমিনা বেগম। নমস্কার দিদি, আমি পূর্ব বর্ধমান থেকে এসেছি। কি করে আমি গহনার বিজনেস করে আমার বাবার পাশে দাঁড়িয়েছি, এই গল্পই তোমার কাছে আমি শোনাতে এসেছি। তুমি নিজের হাতে গয়না বানাও? হ্যাঁ। বাহ, নিজে যেটা পড়ে আছো সেটাও তো বানিয়েছো নিশ্চয়ই, আর ওগুলো যেগুলো নিয়েছো সেগুলো বানিয়েছো? সেগুলোও বানিয়েছি। ভেরি গুড। কাকলি বর্ধন। নমস্কার দিদি, আমি আগরপাড়া থেকে এসেছি। কর্মই ধর্ম, কিভাবে কর্ম করে নিজের পরিবারের পাশে এবং নিজের হাজবেন্ডের পাশে দাঁড়িয়েছি সে গল্পই আজকে আমি তোমাকে শোনাতে এসেছি। ওকে। তারপর আছে আলপনা পোদ্দার দাস। আমরা আলপনার সাথে আলাপ তো নিশ্চয়ই করবো, কিন্তু তার আগে দেখে নেব আলপনা কোথা থেকে এসেছে। এবার দিদি নাম্বার 1 এর টিমের গন্তব্য ছিল হিঙ্গলগঞ্জ। অডিশনের পাশাপাশি এখানকার দিদিরা মজার মজার খেলাতে ছিল ব্যাপক উৎসাহী। দেখা যাক হিঙ্গলগঞ্জ থেকে আজ কে আসছে দিদি নাম্বার 1 এর মঞ্চে। হিঙ্গলগঞ্জ থেকে এসছে আলপনা পোদ্দার দাস। ধন্যবাদ জি বাংলাকে, দিদি নাম্বার 1কে আমাদের হিঙ্গলগঞ্জ গিয়ে অডিশন করার জন্য আর সরাসরি আমাদের এখানে পার্টিসিপেট করানোর জন্য। তোমাকেও ওয়েলকাম, আমরা একসঙ্গে খেলবো, গল্প করবো। থ্যাংক ইউ দিদি। আলপনা যেমন আজকে হিঙ্গলগঞ্জ থেকে এসছে, আপনারাও যদি চান যে আপনাদের পাড়ায় আমরা পৌঁছে যাই এবং আপনাদের সরাসরি সুযোগ করে দিই আমার এই মঞ্চে আসার জন্যে, তাহলে যোগাযোগ করুন এই নিচের ঠিকানা। শুরু করছি আমাদের প্রথম রাউন্ড। সাফে ডিটারজেন্ট পাউডার প্রেজেন্টস দিদি মে ভজাতে। এই রাউন্ডে যিনি হাই স্কোর হবেন তিনি পেয়ে যাবেন সাফে ডিটারজেন্ট পাউডার তরফ থেকে গিফট হ্যাম্পার। এবার আমরা একটু কথা বলি অর্পিতার সাথে। অর্পিতা, জীবনে অনেক যুদ্ধ করতে হয়েছে। ছোটবেলায় আমার বাবা একটি জুট মিলে চাকরি করতেন, তো আমার যখন 1 বছর বয়স বাবার চাকরিটি চলে যায়। তো তারপর আমার বাবাকে এবং মাকে অনেক লড়াই করতে হয়েছে আমাকে বড় করার জন্য। আমার বাবার শখ ছিল ড্রাম সেট বাজানো, এবং একসময় সেটা বিক্রিও করে দিতে হয়েছে এই ফিনান্সিয়াল কন্ডিশনের জন্য। তো এইভাবে একটু একটু করে বড় হওয়ার সময় আমি স্কলারশিপ পেয়ে পড়াশোনা করি। তো মাস্টার্স কমপ্লিট করার সঙ্গে সঙ্গে একটা প্রাইভেট স্কুলে জব পেয়ে আমি সেটা করতে থাকি। সবই ঠিকঠাক ছিল দিদি, আমি একটু একটু করে সংসারটাকে গুছিয়ে আনছিলাম, বাবার পাশে দাঁড়াচ্ছিলাম। হঠাৎ করে একটা ঝড় আসে আমার জীবনে, যে আমি একটা রেয়ার অটোইমিউন ডিজিজের শিকার হয়ে যাই। মানেটা কি? এটা হলো এক ধরনের ডিজিজ যেটার নাম হলো গুড-পেস্টুর সিনড্রোম। এটা আমার ব্লাডেই ছিল এবং আমার জন্মের সময় এই ইনফেকশনটা আমার ব্লাডে ঢুকে যায়। কিন্তু তুমি এত বছর কিচ্ছু বোঝোনি? কিচ্ছু বুঝতে পারিনি দিদি। হঠাৎ করে 2018 সালের 1 মার্চে আমার 2018 সালের 1 মার্চ আমার হঠাৎ করে হোলির দিন ছিল। তো হঠাৎ করে হোলি খেলছি, সব করছি। আমি ফার্স্টে ভেবেছিলাম যে রং থেকে হয়তো অ্যালার্জি হয়েছে, সারা গায়ে অ্যালার্জি বেরোয়। আমি স্কিনের ডক্টর দেখাই, বিভিন্ন রকম ডক্টরস দেখাই, কিন্তু দিদি ভালো হলো না। 1 মাস ধরে ট্রিটমেন্ট করা হলো। আমি এত ফুলে গেছিলাম, নিজে বিছানায় বসলে আর কেউ বসতে পারতো না। হ্যাঁ, আমাকে যা দেখছেন আমি তার 10 গুণ ছিলাম। এরকম হয়ে গেল। প্রচণ্ড বমি হতো এবং সবুজ রঙের, হলুদ রঙের, বিভিন্ন কালারের বমি হতো। অদ্ভুত ব্যাপার।
দিদি সত্যি বলছি আমি হয়তো বাঁচতাম না, মানে সব আশা সবাই ছেড়ে দিয়েছিল, কিন্তু মানে ঈশ্বরের মতন আমার জীবনে এসেছেন এসএসকেএম এর ডক্টরসরা, অক্লান্ত পরিশ্রম করেছেন, আমার বাবা মাকে অসম্ভব মনের জোর দিয়েছে, আমার মায়ের অসম্ভব মনের জোর। 3 মাস আমি এসএসকেএম ভর্তি ছিলাম, উনি সমানে আমার পাশে থাকতেন একভাবে। আমার বাবা তো মানে আমাকে এতই ভালোবাসে, পাগলের মতো হয়ে গেছিলেন, কিভাবে টাকা পয়সা জোগাড় করবেন, কিভাবে আমাকে সুস্থ করবেন, কিন্তু শেষ পর্যন্ত জয় করেছি। তবে দিদি অদ্ভুত ঘটনা, আমি যেদিন বাড়ি আসব, ডিসচার্জ যেদিন আমাকে করা হবে, সেদিন সকালবেলা সব গোছানো, গাড়ি এসে গেছে, ডিসচার্জ সার্টিফিকেট নিতে গেছে বাবা, হঠাৎ করে আমার সেরিব্রাল অ্যাটাক। হ্যাঁ, এই রোগটার আর একটা সিমটম হলো হাইপার টেনশন। তো হাইপার টেনশনের কারণে আমার মাথার যে নার্ভগুলো সেগুলো একটু কাজ করা গন্ডগোল শুরু করে দিয়েছিল। তো যে কারণে কি আমি বিভিন্ন রকম উল্টোপাল্টা চিন্তা করতাম, স্ট্রেস নিতাম। তো আমার 2টো ডায়ালিসিস হয়েছে, 9টা প্লাজমা ফেরেসিস হয়েছে, 54 প্যাকেট প্লাজমা পেয়েছি, আর কত প্যাকেট যে ব্লাড পেয়েছি আমার নিজেরও হিসেব নেই। গলায় চ্যানেল ছিল, 2টো হাতে চ্যানেল, থাইতে ডায়ালিসিসের চ্যানেল, এই নিয়ে আমি ছিলাম দিদি। 1 বছর হয়নি দিদি, আমি কয়েক মাস হলো বাড়ি এসেছি, এবং বাড়ি আসার পরও আমাকে যেতে হয়েছে রেগুলার, প্রত্যেক মাসে একটা ইনজেকশন নিতে হতো। তো ইনজেকশনের কারণে আমার এত দূর চুল ছিল দিদি, আমি আগে নাচতাম, আমার এত দূর চুল ছিল, সমস্ত চুল উঠে যায়, এবং আজকে এই পরিণতি মানে আমার। ইনজেকশনে? হ্যাঁ দিদি, ইনজেকশনের কারণে। তো ডাক্তার কি বললে এরকম ধরনের রোগ হঠাৎ করে এত বছর পরে কেন এরকম? এটা ডাক্তারের সঙ্গে আমি কথা বলেছিলাম, ডাক্তার বলেছে এটা হয়, এটা 1 লক্ষের মধ্যে 2-3 জনের হয়, এবং এদেশে হয়ই না, প্রায় রেয়ার। আর যার কথা না বললেই নয় দিদি, সে হলো যে আমার যার সঙ্গে বিয়ে ঠিক হয়েছে, সে এবং তার পরিবার আমার পাশে এমনভাবে দাঁড়িয়েছে দিদি, আমি সত্যিই আমি ভগবানের কাছে কৃতজ্ঞ যে এরকম কিছু মানুষকে আমার জীবনে এনে দেওয়ার জন্য এসেছে আজকে আমার সঙ্গে। আমার জন্য 2 মাস নিজের সমস্ত ব্যবসা ছেড়ে দিয়ে ও এসএসকেএম এর ওয়েটিং রুমে পড়েছিল, 2 মাস টানা। ও আমার কাছে সত্যি আমার ভগবান। আবার আমি একটি চাকরি পেয়েছি, আমি 3 মাস কি 4 মাস হয়েছে আমি হসপিটাল থেকে ফিরেছি, আমি আবার চাকরিতে জয়েন করেছি। খুব ভালো অর্পিতা, খুব ভালো থেকো, সাবধানে থেকো। হ্যাঁ দিদি, তোমার নতুন জীবন দারুণ হোক। থ্যাংক ইউ। এবার দেখবো সকলের জন্য কি খেলা আছে। চোখ বেঁধে দেবো, হাতে লাঠি থাকবে, 5খানা হাঁড়ি ভাঙতে হবে। কে সব থেকে আগে ভাঙতে পারে, যে সব থেকে আগে শেষ করবে সে 20 পয়েন্ট, তারপর 15 পয়েন্ট, 10 পয়েন্ট, 5 পয়েন্ট, সময় অনুযায়ী। প্রথমে খেলতে আসছে অর্পিতা। রেডি অর্পিতা? চলো। অর্পিতা খেলাটা শেষ করেছে 2 মিনিট 5 সেকেন্ড। মমিনা? হ্যাঁ দিদি। তোমার হাতের কাজ খুব সুন্দর। হ্যাঁ দিদি। সেই হাতের কাজের গল্প এবার একটু শুনি আমরা। বাবার কি অ্যাকচুয়ালি মানে ওই চাষবাস করতেন উনি। আমরা বাড়িতে 3 বোন 1 ভাই। যখন আমি ক্লাস 5-এ পড়ছি তখন বাবার মানে আর্থিক দিক থেকে মানে একটু কষ্ট হয়, কিছু জমি ছিল সেগুলো আর কি বিক্রি করতে হয়। বাবা মা আর কি থাকতো ঘরে, গল্প করতো, সেগুলো আমি শুনতাম। তা আমার একটু কষ্ট হতো। 4 ভাই বোনের মধ্যে আমি বড়, তা আমার খুব কষ্ট হতো যে আমি বাবাকে মানে একটু হেল্প করতে চাই। তা আমাদের গ্রামে পাশে এক আপা ছিল, উনি কাজ করতেন। তা আমি ওনার কাছে গেলাম, আমি বললাম দিদি আমাকে একটু কাজ শেখাবে। তখন আমি কিন্তু ক্লাস 5-এই পড়ছি, বাবার কিন্তু পারমিশন নিয়ে নাই। ম্যাকরুম সুতোর গয়না সেগুলো শিখতাম। তখন উনি বললেন যে তুমি কিছু পয়সা নাও, হয়তো 5 টাকা 10 টাকা এরকম মজুরি দিত আমাকে। তখন আমি লুকিয়ে লুকিয়ে ওগুলো করতাম। মা জানতো, বাবা জানতো না। 500 টাকার মতন আমি রোজগার করলাম ওনার কাছে। তখন আমি খুশিতে মানে মনের আনন্দে আমি টাকাটা নিয়ে আর কি বাবার হাতে দিচ্ছি। বাবা বললো কি করেছিস তুই? আমি বললাম আমি ওনার কাছে লুকিয়ে লুকিয়ে আমি কাজ শিখতে যেতাম, বাণী হিসেবে এইটা আমাকে দিয়েছে। তা বাবা বললো যে খুব খুশি,
উনার বাড়িতেই আমি কাজ করতাম, 1 বছর কাজ করেছি ওনার বাড়িতে। তারপরে আমি দেখলাম যে না, আমি বাড়িতে বসেই করি। বাবাকে বললাম, বাবা কি কিছু পয়সা মানে দিবেন, আমি কিছু মানে কাঁচা জিনিসগুলো আমি কিনবো। বাবা বলে তবে নে, 400 টাকা দিয়ে আমি কাঁচা মাল বাজারে গিয়ে কিনে নিয়ে এসেছি। দিয়ে 12টা দিদি ম্যাক্রম হলো। বাবা তখন মুসলিম বাড়ির মেয়ে, বাইরে বেরোবে না। বাবা বললো আমি নিজে যাব মার্কেটে। বাবা মার্কেটে গেছে সেই জিনিসগুলো নিয়ে, মানে মার্কেটের শান্তিনিকেতনে যে মার্কেটগুলো আছে, মানে ওনারা এত খুশি হয়েছে। হ্যাঁ, 12 পিসের জায়গায় আবার 50 পিস অর্ডার দিল বাবাকে। তারপরে 50 পিস যখন মার্কেটে নিয়ে গেল, 50 পিসের জায়গায় আমার 100 পিস অর্ডার হয়ে গেল। হ্যাঁ, তখন আমি দেখলাম যে নিজের হাতে একা এই সমস্ত জিনিসপত্র আমার করা সম্ভব নয়। হ্যাঁ, তখন আমি কিছু মহিলাকে যারা মানে করতো, সেই মহিলাগুলোকে আমি নিয়ে কাজ শেখাতে লাগলাম। তা মোটামুটি প্রত্যেক দিন 200 পিস করে আমার ওই গয়না বাজারে আমাকে অর্ডার দিতে হতো, সাপ্লাই করতে হতো। তারপরে আস্তে আস্তে রেজিস্ট্রেশন করলাম আমি পূর্ত ভবনে। রেজিস্ট্রেশন করার পরে আমি কিন্তু প্রথম সরকারি হিসেবে মেলা করছি বর্ধমানে। সেটা কত বছর আগে? তখন আমার বিয়ে হয়েছে 1999 সালে, আর মেলা করছি 2002। তারপর অনেকদিন হয়ে গেছে মেলা করছো? হ্যাঁ, তখন থেকেই দিদি, প্রায় 18 বছর হয়ে গেল মেলা করছো। আমি যে সুতোর ম্যাক্রমগুলো তৈরি করতাম সেগুলো মানে 2005 পর্যন্ত করেছি। তারপর ওইগুলো ধীরে ধীরে দেখছি মার্কেটে আমার চাহিদা কম হয়ে যাচ্ছে। তাহলে তখন তো আমাকে কিছু একটা ব্যবসা করতে হবে। তখন তারপর থেকে আমি এই আর্টিফিশিয়াল জুয়েলারিতে আমি আবার নতুন করে এগুলো আমি আবার তৈরি করতে লাগলাম। মোটামুটি কিরকম আয় হয়? ইনকাম হয় আমার মাসে 20,000 হয়। হ্যাঁ, সারা বছর? হ্যাঁ। তোমার আন্ডারে কজন কাজ করে? এখন 40 জন কাজ করছে দিদি। বাহ। আর এই যে গয়নার কিরম ডিজাইন হবে, সমস্ত কিছু আমি মানে ওনাদেরকে শিখিয়ে দিই। তো সারা বছর তো মেলা হয় না, যখন মেলা হয় না এই সিজনে হয়। যেমন কালকেই আমি ফিরেছি শিলিগুড়ি থেকে। কলকাতার বাইরেও যাও? কলকাতা বাইরে বোম্বে গেছি, কেরল গেছি, আচ্ছা, উত্তরপ্রদেশ গেছি। তো যখন মেলা হয় না তখন কি করো মালগুলো? তখন বাড়িতে মার্কেটে সাপ্লাই করি। মমিনা, তাহলে একটু নিয়ে এসো দেখি কেমন তোমার হাতের কাজ। বাহ, একটু তো ডোকরা। এটা ডোকরা। বাহ। এটা আছে গামছা, এটাই আমার নিজের হাতে বানানো। আচ্ছা, মহিলারা এইসব কাজ করে। এর মধ্যে আবার লেখা হচ্ছে সুখে থাকো। সুখে থাকো। এই সব ডিজাইন তুমি ভাবো? আর দিদি আপনার জন্য আমি কিছু আমার জন্য নিয়ে এসছো? বাহ, এটা আমি তোমার জন্য থ্যাংক ইউ, থ্যাংক ইউ। খুব সুন্দর করবো আমি। এগুলো বানাতে বানাতে এখন তোমার অভ্যেস হয়ে গেছে। সেই রকমই কোনো অভ্যেস যদি আমাদের বদলাতে হয়, তাহলে 20 দিন টানা আমাদের সেই কাজ করতে হবে। আমরা যদি নিয়ে নিই ভিভেল বডি ওয়াশ 20 ডেজ চ্যালেঞ্জ, তাহলে আমাদের স্বভাবের পরিবর্তন আসবে। 20 দিন টানা মাত্র 20 টাকায় আমরা যদি ইউজ করি ভিভেল বডি ওয়াশ, তাহলে 21 নম্বর দিন থেকে আমরা ভিভেল বডি ওয়াশই ইউজ করব। তাই সাবান কেন, এখন সবাই ভিভেল বডি ওয়াশ করি। এবার খেলতে আসছে মোমেনা। যাও, স্টার্ট। এদিকে যাও 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 যাও, মারো 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 মারো। সোজা যাও, সোজা যাও, সোজা চলে 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 যাও। দাঁড়াবে, ঘোরো, ঘোরো, খোঁজো, খোঁজো, খোঁজো। বুঝতে হবে। খোঁজো, 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 ডান দিকে, ডান দিকে, খোঁজো, খোঁজো, ডান দিকে। ডান দিকে খোঁজো খোঁজো খোঁজো। ডান দিকে যাও। ডান দিকে চেপে, ডান দিকে চেপে, খোঁজো, 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 খোঁজো। মারো, খোঁজো, খোঁজো। পিছনে, পিছনে চলে যাও, পিছনে, পিছনে, পিছনে যাও। মোমেনা খেলাটা শেষ করেছে 1 মিনিট 35 সেকেন্ড। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8, co-powered by Vival Body Wash, Kia Set Aromatherapy এবং ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল। স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস এবং সাফেদ ডিটারজেন্ট পাউডার। কাকুলি দিদির সাথে কথা বলবো। হ্যাঁ দিদি, অনেক কষ্ট করে নিজের পায়ে দাঁড়িয়েছেন। বাবার আমার বেশ সচ্ছল পরিস্থিতি ছিল। 2 ভাই 1 বোন হওয়ার সুবাদে খুবই আদরের মেয়েই ছিলাম আমি। আদরের সঙ্গে সঙ্গে খানিকটা জেদও ছিল। তাই 15 বছর বয়সে নিজেই প্রেম করে বাবা মার অমতে আমারই পাড়ার একটি ছেলেকে আমারই কাকার কোচিনে পড়তো বিয়ে করলাম। বেকার ছেলে বিয়ে করে গিয়ে উঠলাম শ্বশুরবাড়িতে। গায়ের রংটা আমার কালো। অনেক কথাই শ্বশুরবাড়ি থেকে চিরকাল শুনতে হয়েছে। বাবা মার অমতে বিয়ে করাতে বাবাও আমাদের খোঁজখবর বিশেষ সেই সময় আর নিত না।
কিন্তু একই পাড়ায় থাকায় বাবা জানতে পারতো যে আমি খুব কষ্টে আছি। জানে সে তার দূর থেকে যেটুকানি পারতো আমার সাথে কথা বলতো না, কোনোদিনও আমার সাথে কথা বলেনি। আর কিন্তু মেনে নিয়েছে কোনো এক জায়গায় গিয়ে, যখন আমার ছেলে হয় তখন মেনে নিয়েছে। আমার মাসি শাশুড়ি আমাদের বাড়িতে থাকতো। আমার ছেলে যখন পেটে আসে উনি আমাকে সিঁড়ি থেকে ধাক্কা মেরে ফেলে দেয়। ছেলে হলো, আমার বাবা জানতে পারলো যে আমার ছেলে প্রচুর অসুস্থ অবস্থায় জন্ম নিচ্ছে। সেখান থেকে আমার বাবা আমার ছেলেকে এসে দেখলো, দেখে আমার ছেলের সমস্ত দায়িত্ব আমার বাবা নিয়ে নিল। আচ্ছা, নেওয়ার পরে ছেলে আমার একটু বড় হতেই হঠাৎ ফিট পড়তে শুরু করলো। তখন ডাক্তার দেখাতে বললো সেই যে আগের চোট ছিল, জানা গেল যে ওর মাথায় একটা চোট আছে। যাই হোক, সেখান থেকে আমরা ট্রিটমেন্ট করি। আজকে আমার ছেলে ভালো আছে, বড় হয়েছে, আজকে বড় হয়েছে। এইভাবেই চলছিল দিনটা। স্বামী তখনও ভালো চাকরি করে না, মোটামুটি চাকরি করে। একটু ভালো দিন দেখছিলাম দিদি। আমার মেয়ে হলো, ছেলে মেয়ে তো আমার বাবার প্রাণ, বাবাও আমার সাথে কথা বলতো। কিন্তু ভগবান দেখলো না, সে মেয়ের 5 বছর বয়সে আমার বাবা হঠাৎ সেলিব্রালে মারা গেল। হঠাৎই হাজবেন্ড একদিন কাজ থেকে, বিশ্বকর্মা পুজোর দিন ফ্যাক্টরির কাজ সে পুজো করে ছেলেমেয়েরা নিজেরা মানুষ হয়েছে, ওরা নিজেরাই পড়াশোনা করেছে, নিজেরাই নিজের খাবার খেয়েছে, আবার ওরা বাবাকেও দেখেছে, আমিও দেখেছি। এই করতে করতে দিদি আমার হাজবেন্ডের একটা কেস চলছিল, রোড অ্যাক্সিডেন্ট যেহেতু। এই কেস চলতে, এর মধ্যে আবার কেস চলতাম, আজ লালবাজার, কাল বারাসাত। এই করতে করতে আমার রাস্তাঘাটও চিনি না, লোককে জিজ্ঞাসা করতে করতে গেছি। কাজও করছি, ছেলে মেয়েদের মানুষ করছি, টাইম পেতাম না, সারাদিন কাজ করে ক্লান্ত, শরীর আর টানতো না। এই করতে করতে হঠাৎ ভগবান যেন চেয়ে তাকালো, আমি কেসটা জিতে গেলাম দিদি। আচ্ছা, কেসটা জিতে আমি একটা বাড়ি করলাম। বাড়ি করে সে বাড়িতে আমি অনেকগুলো ভাড়া দিলাম। আমি নিজে কাজ করছি একটা প্রাইভেট হসপিটালে। এই কাজের সুবাদেই আমার ছেলেকে আমি একটা ডিপ্লোমা করাই, ডায়ালিসিসের ট্রেনিং নেওয়াই, নিয়ে আজকে আমার ছেলে ডায়ালিসিসে চাকরি করছে, একটা জব করছে ছেলে আমার। মেয়ে আজকে আমার মাধ্যমিক দেবে। আর আমার হাজবেন্ডও এখন একটু একটু করে, কেমন আছেন উনি? একটু একটু হাঁটাচলা করতে পারছেন, এখন উনি কথাবার্তা বলে, এখন নিজের কাজটুকু উনি নিজে করতে পারেন দিদি। আর যেই শ্বশুরবাড়ির লোক একদিন আমাকে প্রচণ্ড অপমান করেছে আমার গায়ের রং কালোর জন্য, তারাই আজকে বলছে যে ও আছে বলে ওর সংসারটা আজকে বেঁচে আছে। তারাই বলছে এই নাইট ডিউটি করাতে আমার কম বদনাম হয়নি দিদি, কিন্তু সব বদনামকে আমি উপেক্ষা করে দিয়েছি যে আমার ছেলে মেয়েকে আমাকে মানুষ করতে হবে। কারো কথা শুনলে আমার আজকে চলছে না। আজকে আমি প্রতিষ্ঠিত, আজকে আমার কোনো দুঃখ নেই। আমি যে অ্যাটেন্ডেন্সের কাজ করি আমার কোনো লজ্জা নেই। এতগুলো বছরে অনেক আঘাত পেয়েছো, কিন্তু ঘুরে দাঁড়িয়েছো। সেই মনের জোরটা সবার আগে দরকার। মনের জোরটা আমার আছে। তোমার ছেলে মেয়ের জন্য আমার অনেক শুভেচ্ছা, তারা নিশ্চয়ই মানুষের মতন মানুষ হবে। হ্যাঁ দিদি, ভালো থেকো কাকলি। চলো স্টার্ট, সোজা হাঁটা দাও, সোজা যাও, বাড়িতে যাও। যাও যাও যাও, সোজা যাও, সোজা 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 সোজা, হে লাঠি দেখো, লাঠি সোজা সোজা, হাতটা খোঁজো 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 খোঁজো। হয়েছে হয়েছে, মারো, সোজা এগিয়ে এসো, ওইভাবে এবারে সোজা। ডান দিক, ডান দিক, আটটুখানি এগোতে হবে, এগোতে হবে, ডান দিক, সোজা যাও, সোজা যাও, ডান দিক, সোজা যাও। হ্যাঁ হ্যাঁ, সোজা
আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8 co-powered by Vival Body Wash, Kia Set Aromatherapy এবং ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল। স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস এবং সাফেদ ডিটারজেন্ট পাউডার। আলপনা, নমস্কার দিদি। হিঙ্গলগঞ্জ থেকে এসছো? হ্যাঁ, আমি হিঙ্গলগঞ্জ থেকে আসছি। গর্বে না ধরেও কিভাবে আজ আমি মা হয়ে উঠেছি সেই গল্পই আজ আমি তোমার সাথে করব। শুনি। আমি খুব গরিব ঘরের মেয়ে দিদি। আমরা 4 বোন ছিলাম। আমার বাবা খুব কষ্টে আমাদের 4 বোনকে মানুষ করেন। 18 বছর বয়সে আমার বড় দিদির বিয়ে হয়ে যায়। তারপরে আমার মেজ দিদির বিয়ে হয়। মেজ দিদির বিয়ের 1 বছরের মধ্যেই আমার দিদি মারা যায়, একটা 13 দিনের বাচ্চা রেখে। এত কম বয়সে কি করে মারা গেলেন? ওই বাচ্চাটা হতে গিয়েই আমার দিদি মারা যায়। ওহো। আমি তখন ক্লাস 10-এ পড়ি। আমার বাবা মার আর্থিক অবস্থা খুবই খারাপ। 2 দিদির পরপর বিয়ে দিয়েছে। সেই জন্য আমার ফ্যামিলি সিদ্ধান্ত নেয় যে আমাকে আমার দিদির ছেলেকে মানুষ করতে হবে। সেই জন্য দিদি আমার 16 বছর বয়সে আমার বিয়ে হয়ে যায়। বিয়ের পরেও আমি দেখি আমার একই পরিস্থিতি, যে বাড়িতে যে অভাব আমার ওখানে গিয়েও সেই অভাব, শ্বশুরবাড়িতেও অভাব। আমার হাজব্যান্ড রাজমিস্ত্রির কাজ করেন, কিন্তু বাচ্চাটা যেহেতু খুবই ছোট, ওকে সবসময় আমাদের ডাক্তারের ডিসিশনের উপরে রাখতে হতো। ওকে তো সেইভাবে মা নেই, কি বুঝতে পারতাম না কিভাবে কি করব। তখন সিদ্ধান্ত নেই কিছু একটা নিজেদের করতে হবে। আমি একটা স্বনির্ভর দলের সাথে যুক্ত হই। সেখান থেকে একটা টেলারিংয়ের কাজ করার সুযোগ পাই। 4 বছর টেলারিংয়ের কাজ করার পরে একদমের কষ্ট শুরু হয়। আমি কাজ করতে আর পারি না বলতে আমার রেস্টের প্রয়োজন। আমি এত দৌড়াদৌড়ি, টেলারিংয়ের কাজে তো কষ্ট আছে। আমাদের ওখানে কাজ নেই। আমি একা আসতাম, বারাসাতে মাল নিয়ে যেতাম, নিয়ে গিয়ে আমি আরও 10 জন দিদিকে দিয়ে কাজ করাতাম। সেই মাল আমার আবার নিয়ে আসতে হতো। নিয়ে এসে মোটামুটিভাবে আমি কিছুটা ছেলেকে মানুষ করার জন্য, যে ওকে ভালোভাবে মানুষ করব, ওকে ভালো স্কুলে দেব, ভালোভাবে পড়াবো, এই নিয়েই আমি ওর জন্যই আমি লড়ে যাচ্ছি। তারপরে দেখি ও কাজও আমার ঠিকভাবে আমি করতে পারি না, কারণ এত পরিশ্রম আমার শরীরের দিকতেও ঠিক পাচ্ছি না। তখন আমি নতুন করে আবার ইমিটেশনের ব্যবসা শুরু করি। নিয়ে আসি মার্কেট থেকে, নিয়ে এসে আমি বাড়ি বাড়ি দিদিদের কাছে যাই। দিদিদের কাছে গিয়ে বিক্রি বলি। হ্যাঁ। কতদিন হলো এই ব্যবসার সাথে যুক্ত হয়েছো? আজ 3 বছর দিদি এই ব্যবসা ইমিটেশন চলছে এখন ব্যবসা? এখন মোটামুটি ভালোই চলছে। তো ইমিটেশন গয়না তোলো কোত্থেকে, নাও কোত্থেকে? আমি বসিরহাট থেকেও নেই, মাঝে মাঝে বড় বাজারেও আসি। দিয়ে তোমার অঞ্চলে সবাইকে? আমার অঞ্চলের আমি সবাইকে বিক্রি করি। কিন্তু সে তো কষ্টকর, হাতে করে নিয়ে ঘোরা। হ্যাঁ, হাতে না দিদি, আমি সাইকেলে করে নিয়ে যাই হোক, কিন্তু তোমাকে বই বই দেখাতে হচ্ছে। হ্যাঁ, সে তো অবশ্যই খুবই কষ্ট দিদি। তাও আমি করছি ওই ছেলেকে মানুষ করার জন্য, ও যাতে বড় হতে পারে, ভালোভাবে একটা জায়গায় যেতে পারে। ছেলে এখন কত বড়? ছেলে এখন 12 বছর বয়স দিদি, এসছে ছেলে। বাহ, ভালো তো। ছেলে পড়াশোনা করছে ভালো করে? হ্যাঁ, পড়াশোনা করছে ভালো। ঠিক আছে, ওকে ভালো করে মানুষ করতে হবে। অল্প না। হ্যাঁ দিদি। তার একটা ভাই বোনের কথা কখনো ভাবনি? আমি চাই আগে ওকে মানুষ করি, ও বড় হোক, তারপরে আমি নিজেরটা নিয়ে ভাববো। যদি না হয় পরে না হবে। সে তো বটেই, নিশ্চয়ই। ও যাকে আমি তুলে নিয়েছি তাকে তো আমার মানুষ করতে হবে। আমি তো দায়িত্ব নিয়েছি তার, একদমই তাকে তো আমার বড় করতেই হবে। খুব ভালো থেকো আলপনা। হ্যাঁ, তোমার বাচ্চার জন্য আমার অনেক শুভেচ্ছা রইল। থ্যাংক ইউ দিদি। আলপনা খেলাটা শেষ করেছে 59 সেকেন্ড। ফার্স্ট রাউন্ডের স্কোর, এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছে আলপনা 20 পয়েন্টস, সেকেন্ড পজিশনে আছে মোমেনা 15 পয়েন্টস, থার্ড পজিশনে আছে অর্পিতা 10 পয়েন্টস, ফোর্থ পজিশনে আছে কাকুলিদি 5 পয়েন্টস। আলপনার পছন্দ পুষ্পা ফার্নিচারের তরফ থেকে আলমারি। পুষ্পা ফার্নিচার, যত্নে থাকুক সবকিছু। মোমেনার পছন্দ মাল্টিপারপাস ক্যাবিনেট। অর্পিতার পছন্দ মিক্সার গ্রাইন্ডার। কাকুলিদির পছন্দ রুটি মেকার। এই রাউন্ডে হাই স্কোরার হচ্ছে আলপনা। সাফেদ ডিটারজেন্ট পাউডারের তরফ থেকে গিফট হ্যাম্পার আলপনা। সকলের জন্য ভদ্রেশ্বর সালমা রাইসের তরফ থেকে বাসমতি চাল।
শুরু করছি আমাদের সেকেন্ড রাউন্ড। কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস প্রেজেন্টস হয় তুমি নয় আমি। আজকের আমাদের স্পেশাল গেস্ট তীর্থ এবং স্মিতা। প্রথম গানের প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে বি বনির তরফ থেকে হেয়ার ড্রায়ার। অনেকগুলো অক্ষর স্ক্রিনে ঘোরাফেরা করবে, একটি অক্ষরে সে আটকে যাবে, সেই অক্ষর দিয়ে গান শোনাতে হবে ইমিডিয়েটলি। বলবো না। অর্পিতা। दिलबर दिलबर ओ दिलबर दिलबर होश ना खबर है ये कैसा असर है तुमसे मिलके बात दिलबर। একদম 5 পয়েন্ট। সঙ্গে গিফট হচ্ছে বি বনির তরফ থেকে হেয়ার ড্রায়ার। তো শুনি দে। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, তারে ধরে ধরে মনে করে ধরতে গেলে আর পেলাম না, ধরে ধরে তারে ধরে ধরে মনে করে ধরতে গেলে আর পেলাম না। দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। দ্বিতীয় গানের প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে সানকুইকের তরফ থেকে প্রেসার কুকার। বসন্ত বাতাসে সইব, বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে সইব, বসন্ত বাতাসে বন্ধুর বাড়ির ফুলের গন্ধ, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে সইব, বসন্ত বাতাসে সইব, বসন্ত বাতাসে। বসন্ত বাতাসে বন্ধুর বাড়ি থেকে কি আসার কথা বলা হয়েছে? বলো। কল্পনা। গন্ধ। কিসের গন্ধ? সইব বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে। -5 কল্পনা। কি হতো? ফুলের গন্ধ। ফুলের গন্ধ। 3 নম্বর গানে যাও। রাইট আনসার দিলে গিফট পাবে শ্রীজি কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। অনেকগুলো শব্দ আসবে, তার মধ্যে কিছু শব্দ নিয়ে গানের লাইন। বলো। অর্পিতা। ছাতা ধরো হে দেওরা ইসান সুন্দর শাড়ি আমার ভিগ গেলেই না। 5 পয়েন্টস। সঙ্গে শ্রীজি কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। ओ रिमी झिमी पानी अब रस के लगना, रिमी झिमी पानी अब रस के लगना, ऐसन सुंदर साड़ी আমার ভিগ লাইনা, ऐसन सुंदर खोपा हमर भीज के लगना, छता धरा हे देवरा, ऐसन सुंदर साड़ी हमर भीज के लगना, छता धरा हे देवरा, ऐसन सुंदर खोपा हमर भीज के लगना, ऐसन सुंदर खोपा हमर भीज के लगना। 4 নম্বর গান। রাইট আনসার দিলে গিফট পাবে কুচিনা স্মল অ্যাপ্লায়েন্স তরফ থেকে জুসার। ও দাদা পায়ে পড়ি রে মেলা থেকে বহু এনে দে, দাদা পায়ে পড়ি রে মেলা থেকে বহু এনে দে, নয়তো কলসি দড়ি দে রে দাদা ডুবে মরি রে, নয়তো কলসি দড়ি দে রে দাদা ডুবে মরি রে, দাদা পায়ে পড়ি রে মেলা থেকে বহু এনে দে, দাদা পায়ে পড়ি রে মেলা থেকে বহু এনে দে, দাদা পায়ে পড়ি রে মেলা থেকে বহু এনে দে। গানের কথা অনুযায়ী কাকে মেলা থেকে বউ আনতে বলা হয়েছে? বলো। দাদা পায়ে মোমেনা। দাদা। 5 পয়েন্টস। দাদা পায়ে পড়ি রে। সঙ্গে কুচিনা স্মল অ্যাপ্লায়েন্স তরফ থেকে জুসার। শেষ প্রশ্ন। রাইট আনসার দিলে গিফট পাবে বেতের মোড়ার সেট। বাংলায় আমার সরষে ইলিশ চিংড়ি কচলাও, বাংলা পারসে মাছকে ধুয়ে জিরের বাটায় দাও, বাংলায় আমার সরষে ইলিশ চিংড়ি কচলাও, বাংলা পারসে মাছকে ধুয়ে জিরের বাটায় দাও, বাংলা বলি কি করে বাংলা বুকের ভিতরে, বাংলা বলি কি করে বাংলা বুকের ভিতরে। গানে দুটো মশলার নাম আছে, বলতে হবে মশলার নাম দুটো কি। বলো।
অর্পিতা সর্ষে আর জিরে। 5 পয়েন্টস। দাও বাংলা বলি কি সঙ্গে তোমার গিফট হচ্ছে বেতের মোড়ার সেট। বাংলা বলি কি করে বাংলা বুকের ভিতরে। শুরু করছি আমাদের থার্ড রাউন্ড। কেয়া সেট অ্যারোমাথেরাপি প্রেজেন্টস কার্গো ককবু। আজকের আমাদের স্পেশাল গেস্ট শ্রীমা। এটা কিন্তু হেডফোন রাউন্ড, কানে হেডফোনে গান বাজবে, ও যে শব্দগুলো আপনাদের পড়ে শোনাবে সেগুলোকে বুঝতে হবে। সময় 1 মিনিট, প্রতিটি সঠিক ওয়ার্ডের জন্য 2 পয়েন্ট করে পাবেন। অর্পিতা হেডফোন পরে ফেলো। হবু বর ভালোবেসে কি বলে ডাকে? আমি কলকাতার রসগোল্লা। স্টার্ট। ফার্স্ট বদ্দি। বদ্দি। পড়তি বদ্দি। বত্তি একদম। সেকেন্ড টনিক। টনিক সঠিক। থার্ড মৌচাক। মৌচাক একদম। ফোর্থ কেউটে। কেউটে। কেরোসিন। ফিফথ ঘুট ঘুটে। ঘুট ঘুটে। কুতকুতে। কেউটে। কেউটে। ফিফথ ঘুট ঘুটে। যে তিনটে পারোনি শুনে নাও। টনিক, কেউটে আর ঘুটঘুটে। দুটো পেরেছো, 4 পয়েন্টস। সিনেমাকে দেখে কি মনে হয়? ডানা কাটা পড়ি। ফার্স্ট বালা। 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 মালা। বালা। মাছ। সেকেন্ড চুমকি। 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 টুপি। থার্ড মান কচু। মান কচু। মান কচু। মাছরাঙা। ফোর্থ কলকা। কন্যা। কলকা। দোলনা। ফিফথ মশাই। মশাই একদম। কলকা। যেগুলো পারোনি শুনে নাও। বালা, চুমকি, মানকচু আর কলকা। একটা পেরেছো, 2 পয়েন্টস। দিদি নাম্বার ওয়ানে আসার আগে কি হয়, পরে কি হয়? মনটা করে উড়ু উড়ু, বুকটা করে দুরু দুরু, মনটা করে উড়ু উড়ু। ফার্স্ট লঙ্কা। আকাশে উড়াল দিয়া লঙ্কা। কলকা কলকা। সেকেন্ড খিল খিল। খিল খিল। দিদি খিলখিল। খিল খিল। টিকটিকি। থার্ড টিকলি। টিকলি। আচ্ছা ফোর্থ হালুয়া। হালুয়া। একদম। ফিফথ তেজপাতা। তেজপাতা। একদম। আবার লঙ্কা। লঙ্কা। একদম। সেকেন্ড খিল খিল। খিল খিল। টিকটিকি। খিল খিল। জিরে, পাঁচফোড়ন, কালো জিরে। টিকলি। টিকলি। খিল খিল। এলাচ। এ ভগবান। টিকলি। নিমকি। আপনি মশলার ব্যবসা করেন? সেই দুটো পারেননি, শুনে নিন। খিল খিল আর টিকলি, তিনটে পেরেছেন, 6 পয়েন্ট।
চাকরি। যেগুলো পারোনি শোনো এবার। হালকা, ছটফটে, চীনামাটি আর শাকচুন্নি শাশুড়ি না। একটা পেরেছো 2 পয়েন্টস। থ্যাংক ইউ সো মাচ রিমা। থ্যাংক ইউ। এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছে কাকলিদি 6 পয়েন্ট। কাকলিদির পছন্দ ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে গ্রসারি আইটেম। সেকেন্ড পজিশনে আছে অর্পিতা 4 পয়েন্ট। অর্পিতার পছন্দ টি সেট এবং সঙ্গে রয়েছে মিষ্টি কথার তরফ থেকে কুকিজ। থার্ড পজিশনে আছে দুজন, মোমেনা এবং আলপনা, দুজনেই 2 পয়েন্ট। ওকে, মোমেনার পছন্দ রুম হিটার, আলপনার জন্য রয়েছে ক্যাসারোলের সেট। আগামী 24শে ফেব্রুয়ারি রবিবার দিদি নাম্বার 1-এ দেখুন দারুণ মজাদার জমজমাট পর্ব, ঠিক রাত 8:30টায় জি বাংলা এবং জি বাংলা এইচডিতে। ফিরে এলাম ব্রেকের পর, শুরু করছি আমাদের শেষ রাউন্ড বুদ্ধিতে বাজিমা। আমার জুয়েলারি স্পন্সর করেছে শেখ ফ্যাশন জুয়েলারি। যিনি আজকে দিদি নাম্বার 1 হবেন তিনি পেয়ে যাবেন সফেদ ডিটারজেন্ট পাউডারের তরফ থেকে গিফট হ্যাম্পার, ওরিয়েন্ট জুয়েলার্সের তরফ থেকে সোনার হার, ভিভেল বডি ওয়াশের তরফ থেকে গিফট হ্যাম্পার। প্রথম প্রশ্ন ভিভেল বডি ওয়াশ প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে ভিভেল বডি ওয়াশের তরফ থেকে 1 বছরের জন্য ভিভেল বডি ওয়াশ। পাশাপাশি ক্লু, শুরুতে ফল এলে তেলে ভাজা নোনতা পেলে। ওপর নিচে ক্লু, মাছ মাংস ডিম বাদ তাতেও কিন্তু আছে স্বাদ। এবার বলো অর্পিতা। নিমকি নিরামিষ। 20 পয়েন্টস। সঙ্গে ভিভেল বডি ওয়াশের তরফ থেকে 1 বছরের জন্য ভিভেল বডি ওয়াশ। দ্বিতীয় প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে কুচিনার তরফ থেকে ওয়াটার পিউরিফায়ার। দেশ, নাক, শাল, একটি অক্ষর যোগ হবে 3টে শব্দের সাথে, তাহলে আমরা 3টে অর্থপূর্ণ শব্দ পাবো। এবার বলো অর্পিতা। বিদেশ, নাবিক, বিশাল। 20 পয়েন্টস। সঙ্গে কুচিনার তরফ থেকে ওয়াটার পিউরিফায়ার। 3 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে জি বাংলা প্রাপ্তির তরফ থেকে শাড়ি। শীতের একটি ফল দুবার আসে যদি, জলস্রোতে শব্দ মৃদু বয়ে যায় নদী। এবার বলো অর্পিতা। কুলকুল। ফলটার নাম কি? কুল। 20 পয়েন্টস। সঙ্গে জি বাংলা প্রাপ্তির তরফ থেকে শাড়ি। 4 নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে রাইস কুকার। বাঁ দিকের কোন ছবির সাথে ডান দিকের ছবির সম্পর্ক আছে? এবার বলো অর্পিতা। মিছরি ছুরি। 20 পয়েন্টস। সঙ্গে রাইস কুকার। 5 নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে মাইক্রো ওভেন। শেষ প্রশ্ন 30 পয়েন্টসের আনসার, ভুল করলে মাইনাস হবে 20 পয়েন্টস। যদি দ্বিতীয় সুযোগে খেলো তাহলে +20, ভুল হলে -10। ছবিটা ক্লু, শূন্য স্থান পূরণ করো। বয়েকার রয়েছে, ল রয়েছে। এবার বলো প্রথম সুযোগ শেষ, দ্বিতীয় সুযোগে খেলবো। একটি অক্ষর যোগ হবে, দেখো দন্তের ন যোগ হয়েছে। এবার বলো টাইম আপ।
পারলে না। সবেদন, নীলমণি, কেউ উত্তরটা দিতে পারলে না, তাই নো পয়েন্টস, নো গিফট। এবার আমরা দেখবো কার স্কোর সব থেকে বেশি, কে আজকের উইনার। অর্পিতা হাজরা আমাদের আজকে দিদি নাম্বার 1 with 109 points। এবার অর্পিতার জন্য রয়েছে ভিভেল বডি ওয়াশ প্রেজেন্টস জ্যাকপট রাউন্ড, যেটা খেলে জিততে পারলে পাবে জি বাংলা এবং সেনগোগোলা এন্ড ডায়মন্ডসের তরফ থেকে এই সোনার গিফট। 5টা শব্দ অর্পিতা, 20 সেকেন্ড টাইম, রিভার্সে উত্তর পিছন থেকে সামনে আসবে, আমি তোমায় পরপর বলবো। সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। বেগুন, আগুন, প্রাসাদ, বিকেল, চালাক। চালাক, বিকেল, প্রাসাদ, আগুন, বেগুন। রাইট আনসার। কি নেবে বলো? নেকলেস। জি বাংলা এবং সেনগোগোলা এন্ড ডায়মন্ডসের তরফ থেকে সোনার হার অর্পিতা। মেমেন্টো কাকুলিদের, এটা তোমার আলপনা। ওমেনার উইনারের ট্রফি অর্পিতা। দিদি নাম্বার 1 এর ব্যাচ, দিদি নাম্বার 1 এর স্যাশ। ওরিয়েন্ট জুয়েলার্সের তরফ থেকে সোনার হার। ওরিয়েন্ট জুয়েলার্স শুধুই হলমার্ক। ভিভেল বডি ওয়াশের তরফ থেকে তোমার জন্য এই গিফট। মিওমোরের তরফ থেকে দিদি নাম্বার 1 কেক তোমার জন্য। সকলের জন্য মিওমোরের তরফ থেকে গিফট। সফেদ ডিটারজেন্ট পাউডারের তরফ থেকে গিফট। সকলের জন্য ডাচ বেকের তরফ থেকে কেকস এবং কুকিজ। বাঞ্ছারামের তরফ থেকে মিষ্টির গিফট হ্যাম্পার, মিষ্টি বানিয়ে বাঞ্ছারাম। দেখা হচ্ছে আগামীকাল 4জন নতুন দিদিকে সঙ্গে নিয়ে। নমস্কার, ভালো থাকবেন। এরপর দেখবেন জয়।